হুমায়ূন আহমেদের নাটকে সবচেয়ে মজার স্মৃতি কোনটি, যেই স্মৃতিটা এখনো মনে আসলে খুব ভালো লাগে কিংবা কষ্টও লাগে, ওইটা মিস করেন কিনা? মানে হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করাটাই তো একটা স্মৃতি। হ্যাঁ, যে অবশ্যই। ওনার সঙ্গে কাজ করতে পারছি, কারণ ধরো আমি তো আর ওনাকে, আমি যেহেতু সিনেমা বানাই, নাটক বানাই, তো ওনাকে দিয়ে তো আর নাটক, মানে ওনাকে তো আর নিয়ে কাজ করা যাবে না, মানে আমার অধীনে উনি আর কাজ করবেন না। তো ওনার কাজে যে উনি আমাকে ডেকেছেন, এতেই আমি অনেক আনন্দিত। ওই ব্যাপারটা কেমন ছিল যখন কাস্টিং করে আর কি, ওনার সাথে আপনার কনভারসেশন? এটা হচ্ছে ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল জীবন, মনির হোসেন জীবন, তুমি হয়তো নাম শুনে থাকবে বা চিনেছ হয়তো, আজ রবিবারের ডিরেক্টর। ও তো আমার প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট করতো। তো ও ওই যে আমাদের বুলু ভাই, আনোয়ার হোসেন বুলু, সে আমাদের ক্যামেরাম্যান ছিলেন তখন আমার নাটকগুলির। তো তখন বুলু ভাই ওকে নিয়ে গেল আর কি হুমায়ুন স্যারের সাথে অ্যাসিস্ট করার জন্য। আমারে জিজ্ঞেস করলো মনির হোসেন জীবন যে ম্যাডাম আমি কি যাব? আমরা যান, আমার কোনো অসুবিধা নেই, আমার কাজ যখন হবে তখন আমি তাকে পেলেই হচ্ছে, যাক কাজ করুক। এরপরে মনিরকে আমি বললাম আর কি যে জীবন, আমার খুব ইচ্ছা ছিল হুমায়ুন স্যারের একটা কাজ করার, অনেকের কাজই তো করলাম, ওনার কাজ তো করা হলো না। তখন একটা নাটক বানাচ্ছিলেন, তখন প্রথম বাংলাদেশে এই যে এসি বাস আসলো, উত্তরা টু মতিঝিল। তো ওই বাসগুলি নিয়ে আমরা, প্রিমিয়ার নাকি যেন নাম ছিল, ওই বাসগুলি নিয়ে আমরা একটা নাটক বানাইলো ওনারা। এই তোমার নাটকের নাম হলো গৃহ নির্মাণ প্রাইভেট লিমিটেড। গৃহসুখ প্রাইভেট লিমিটেড? না, গৃহসুখ তো পরে করছে। আচ্ছা, গৃহ নির্মাণ প্রাইভেট লিমিটেড, Okay, বাসের আচ্ছা। ভিতরে নাটক, হ্যাঁ। পুরোটা নাটক গাড়ির মধ্যে, এবং হেন কোনো আর্টিস্ট নাই, জাহিদ ভাই, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সব আছে ওখানে। তারপরে আমরা এইটা নিয়ে সেই চিটাগং পর্যন্ত গেলাম গাড়িতে কাজ করতে করতে। এরপরে ওখানে আমরা আনন্দ ফুর্তি করলাম, চলে আসলাম। এইটা একটা ভালো স্মৃতি। তারপরে এরপরেই স্যার আবার আমাকে ডাকলেন গৃহসুখ প্রাইভেট লিমিটেড করার জন্য। বললো যে শবনম, তাহলে আমরা এই নাটকটা শুরু করি। ঠিক আছে, করলাম। এবং এই নাটকে আপনার একটা চমৎকার ডায়লগ ছিল, ডায়লগটা শোনাবেন? ও বাঁশের সে কোন সিমুটা, এরকম। যেমন স্যারের সিনেমা আমি করেছি দুই দুয়ারিতে, যেমন একটা সংলাপ খুব ভাইরাল হয়, ওই সংলাপটা সব মানুষই বলে। ডায়লগটা কি ছিল আপা? দুই দুয়ারিতে ওই ডায়লগটা ছিল, আচ্ছা শোনো, তোমাকে আমি ধাঁধা ধরি, একটা ধাঁধা বলি, দেখি তুমি পারো কিনা। সুন্দরবনের জঙ্গলে কালো হাতি ঘুরে, 10 ভাই তারে ধইরা আনে, 2 ভাই তারে মারে, বলো তো জিনিসটা কি? পারছো না তো? এই যে হাতের 10টা আঙ্গুল হইল 10 ভাই, এই যে কালো হাতি হইল উকুন, ও, তারে ধরে নিয়ে আসলো 2 ভাই, মানে যে 2 ভাই তারে মারলো। এই হচ্ছে এইটার মিনিং। আপনার তো অনেক চমৎকার চমৎকার ডায়লগ আছে আপা, আর কিছু ডায়লগ শোনান না আমাদের। আর কি ডায়লগ শোনাবো? যেমন ধরো ওই যে আরেকটা ছবিতে দেখলাম, এটা মনে হয় দুর্ধর্ষ পামেলা, যে পুলিশের আমি 2টা জিনিস পছন্দ, ওটা এক জবান। ও আচ্ছা আচ্ছা, পুলিশের কাছে আমি 2টা জিনিস চাই, 2টার একটা তাকে দিতেই হবে, হয় সে ঈমান বিক্রি করবে, না হয় সে জান দেবে। তুমি কোনটা করবে? আমি জানো দেব না, আমি মনে দেব না।